السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد. দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। মুহতারাম, আপনি কোরবানিকে সামনে রেখে অতীব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আমার কাছে করেছেন এবং আপনি চেয়েছেন যেন আপনার এই চ্যানেলের মাধ্যমে এই প্রশ্নের উত্তরগুলো জেনে, এই মাসালাগুলো জেনে আরও অনেক মানুষ তারা উপকৃত হতে পারে। আপনার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আপনি প্রথমেই জানতে চেয়েছেন কোরবানির পশুর ক্ষেত্রে পরিপূর্ণ বয়স কত। জি, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হলো বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়, যেটা আমরা সরেজমিনে দেখি, একটি পশুর পরিপূর্ণ বয়স হয় না, কিন্তু সেই পশুটি বাজারে পাওয়া যায় এবং সেখান থেকে এনে কোরবানির জন্য অনেকে নিয়ে আসে। আবার অনেক ক্ষেত্রে এমন হয় যে গরুর যে বিক্রেতা, সেই বিক্রেতার কথার উপর ভিত্তি করে আমরা গরু কিনে থাকি, কিংবা আমরা ছাগল অন্যান্য পশু আমরা কোরবানির জন্য কিনে থাকি। তো এই ক্ষেত্রে ফিকহের কিতাবগুলো থেকে আমরা এই বিষয়টি স্পষ্ট হয়ে আমরা জানতে পারি, কোরবানি করা যায় উট, গরু, মহিষ, দুম্বা, ভেড়া, ছাগল, এই কয়েকটি প্রাণী দ্বারা। তোর মধ্যে উট এর ক্ষেত্রে 5 বছর পূর্ণ হতে হবে। 5 বছরের থেকে যদি একদিনও কম হয়, সৌর হিসাবে নয় বরং চন্দ্র হিসাবে, তাহলে তার দ্বারা কোরবানি হবে না। তদ্রূপ গরু এবং মহিষের ক্ষেত্রে পরিপূর্ণ 1 বছর, পরিপূর্ণ 2 বছর পূর্ণ হতে হবে। 2 বছরের থেকে যদি কম হয় তাহলে তার দ্বারা কোরবানি হবে না। এবং ভেড়া, ছাগল, দুম্বা, এই তিনটির ক্ষেত্রে 1 বছর পূর্ণ হতে হবে। তবে একটি হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যার মাধ্যমে এই কথাটি বুঝে আসে যে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে যদি বয়স 1 বছরের থেকে কম হয়, 6 মাসের হয়, কিন্তু সেটা দেখতে মোটা তাজা হয়, 1 বছরের মনে হয়, তাহলে তার দ্বারাও কোরবানি হবে। এই বিষয়ে আরেকটি কথা বলে রাখা ভালো। সাধারণত আমরা গ্রামীণ বাজারগুলোতে গরু কিনতে যাওয়ার সময় গরু বিক্রেতাকে আমরা জিজ্ঞাসা করে থাকি তার দাঁত পড়ে আবার দাঁত উঠেছে কিনা, অর্থাৎ তার কয় দাঁত। তো দাঁত 2টা হবে না 4টা হবে, নাকি দাঁত এখনো উঠেনি পড়েনি, এই বিষয়টি শরীয়তের দৃষ্টিকোণ থেকে মূলত ফ্যাক্টর না, মূলত হলো তার বয়স পূর্ণ হওয়া। কারণ অনেক পশুর ক্ষেত্রে এমন হয় যে সেই পশুর এখনো দাঁত পড়েনি, কিন্তু তার বয়স 2.5 বছর 3 বছর হয়ে গিয়েছে। আবার অনেক পশুর ক্ষেত্রে এমন হয় যে 18 মাস কেবলমাত্র বয়স, 19 মাস বয়স, কিন্তু তার দাঁত পড়ে তার দাঁত উঠেছে। এই জন্য আমরা মূল যেই বয়স, সেই বয়সটিকে আমরা বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা হলো যে আমরা তো নিশ্চিতভাবে জানি না, বরং বিক্রেতার কথার উপর ভিত্তি করেই আমাদেরকে সেটা মেনে নিতে হয়। তো বিক্রেতা যেই এ কথা বলবে এবং তার বলার কথার সাথে সেই পশুটাকে দেখেও যদি মনে হয় যে পশুটা নাদোষ নুদোষ, এবং সেটাকে দেখেও মনে হচ্ছে যে না, অবশ্যই সেটা 2 বছর পূর্ণ হতে পারে গরুর ক্ষেত্রে, মহিষের ক্ষেত্রে, আর ছাগলের ক্ষেত্রে 1 বছর পূর্ণ হবে, তাহলে আমরা সেটাকে দত্তব্য আমরা সেটার উপরে ভিত্তি করে আমরা কোরবানি দিতে পারি। দ্বিতীয়ত, আপনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন যে কোরবানির পশুর গায়ে যদি কোনো প্রকার খুঁত থাকে তাহলে সেই পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা। যেমন যদি জন্মগত অন্ধ থাকে, শিং যদি একেবারেই না উঠে, ভেঙে যায়, যদি খোড়া থাকে, লেজ না থাকে, ইত্যাদি বিষয়। তো সেক্ষেত্রে আমি যে বিষয়গুলো আপনাকে বলবো সেটা হলো যে যেই পশুটা জন্মগতভাবে অন্ধ, সেই পশু দ্বারা কোরবানি হবে না। যেই পশুটা জন্মগতভাবেই যদি অন্ধ হয়, সেটা যদি দেখতে না পায়, তাহলে তা দ্বারা কোরবানি হবে না। কারণ সহিহ ইবনে মাজার 3144 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রয়েছে 4 ধরনের পশু দ্বারা কোরবানি করতে তিনি নিষেধ করেছেন। তোর মধ্যে একটা হলো অন্ধ পশু, যেটা একেবারেই অন্ধ, দেখতে পায় না এমন।
এরপরে তার মধ্যে যদি দেখা যায় আহ, তার শিং যদি ভাঙা থাকে কিংবা একেবারেই শিং না ওঠে, তাহলে সেই পশু দ্বারা কোরবানি হবে কিনা, এই বিষয়ে আমাদের যে বক্তব্য ফিকহার কিতাবগুলো থেকে আমরা দেখতে পাই, ফুকাহে কেরাম বলেন যে কোনো পশুর যদি শিং ভাঙার কারণে যদি তার মস্তিষ্ক বিকৃত হয় এবং সেটা পাগল হয়ে যায়, তাহলে সেই পশুটার শিং ভাঙাটাকে ক্ষতি হিসেবে ধরা হবে, সেই পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে না। কিন্তু যদি তার একটা শিং ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার দ্বারা যদি এমন হয় যে তার মস্তিষ্কে কোনো বিকৃতি ঘটেনি কিংবা শিংয়ের উপরে একটা আলাদা একটা কভারের মতো থাকে, সেটা যদি উঠে যায় তাহলে তার দ্বারা কোরবানি হবে, যদি তার মস্তিষ্ক বিকৃত দেওয়া না দেয়। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যদি সেটা তার পায়ে যদি খোঁড়া থাকে, তো সেক্ষেত্রে আমাদের মূলনীতি হলো একটা পশুর অবস্থা যদি এমন হয় যে পশুটা সে 3 পায়ে ভর দিয়ে চলছে, আরেকটা পায়ে সে সম্পূর্ণ ভর দিতে পারছে না, একটুও ভর দিতে পারছে না, মাটিতে সে ওই পাটা লাগাতেই পারছে না, তাহলে সেই পশুর দ্বারা আমাদের কোরবানি হবে না। এরপরে আরও আরেকটা বিষয় হলো যে যদি একটা পশু যদি পাগল হয়ে যায়, পাগল পশুর দ্বারা কোরবানি জায়েজ হবে যদি সেটা পাগল হলেও সেটা ঘাস পানি খায়, এটা যদি ঠিক থাকে। আর যদি কোনো পাগল পশু সেটা ঘাস পানি পর্যন্ত খায় না, তাহলে তার দ্বারাও কোরবানি হবে না। কোনো পশুর যদি একটা কান যদি অর্ধেকের বেশি কাটা থাকে, তাহলে তার দ্বারা কোরবানি হবে না। আবার কোনো পশুর যদি জন্মগতভাবে তার কানগুলো ছোট থাকে কিংবা কান ওঠেনি জন্মগতভাবে, তাহলে সেই পশুর দ্বারা কোরবানি হবে। আবার শিংয়ের ক্ষেত্রে একই কথা, কোনো পশুর বয়স পূর্ণ হয়ে গিয়েছে কিন্তু তার শিং গজায়নি, তাহলে সেই পশুর দ্বারাও কোরবানি হবে। এই বিষয়ে আমরা আরেকটি বিষয় সাথে যুক্ত করতে পারি। অনেক ক্ষেত্রে দেখা যায় একটা পশু কিনে আনা হয়েছে বাজার থেকে ভালো, এরপরে তার মধ্যে কোনো সমস্যা দেখা দিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তো শাইখ উসাইবিন রহিমাহুল্লাহ তিনি এই বিষয়ে যে সমাধানটি দিয়েছেন, সেই সমাধানটি আমি আপনাদের সামনে প্রকাশ করছি। সেই সমাধানটি হলো যে কিনে আনার পরে যে খুঁত পশুর মধ্যে দেখা যাবে, সেই খুঁত যদি বা সেই সমস্যাটি যদি ক্রেতার নিজের ভুলের কারণে হয়, যিনি কিনে এনেছেন খরিদ্দার, তার নিজের ভুলের কারণে যদি সেই খুঁত দেখা দেয়, তাহলে সেই পশু দ্বারা কোরবানি হবে না। আর যদি তার নিজের ভুলের কারণে না হয়, অর্থাৎ তিনি কেনার সময় হয়তো খেয়াল করেননি, যারা পরবর্তীতে প্রকাশ পেয়েছে, আর সেক্ষেত্রে দুই অবস্থা হবে। ক্রেতা যদি ধনী হয়, তাহলে তার জন্য উত্তম হলো সে এই পশুর পরিবর্তে সে এই মানের অথবা এর চেয়ে ভালো একটি পশু সে সংগ্রহ করে তারপরে সে তার মাধ্যমে কোরবানি করবে। আর ক্রেতা যদি গরিব হয়, তাহলে তার দারিদ্রতার কারণে সে পশু দ্বারা কোরবানি করতে পারবে। আর তৃতীয়ত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জনাব আপনি জানতে চেয়েছেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ, তা হলো যে কারো পক্ষ থেকে যদি কোরবানি দিতে হয়, তাহলে তার অনুমতি নিতে হবে কিনা। এই বিষয়ে আমাদের উত্তর হলো ফুকাহে কেরাম আমাদের যে সমাধান দিয়ে গিয়েছেন যে ওয়াজিব কোরবানির ক্ষেত্রে, কোরবানিটা যদি ওয়াজিব হয়, তাহলে ওয়াজিব কোরবানির ক্ষেত্রে যার পক্ষ থেকে কোরবানি দিতে হবে তার পক্ষ থেকে অবশ্যই অনুমতি নিতে হবে, অনুমতি নিয়ে তারপরে কোরবানি দিতে হবে। তবে যদি কোনো অভিভাবক তার অধীনস্থের পক্ষ থেকে কোরবানি আদায় করে, যেমন স্বামী তার স্ত্রীর পক্ষ থেকে কোরবানি দিয়ে দেয়, পিতা তার সন্তানের পক্ষ থেকে কোরবানি দেয়, তাহলে সেক্ষেত্রে তাদের অনুমতি ছাড়াও কোরবানি দেওয়া যাবে, যেহেতু তারা তারই অধীনস্থ। তবে উত্তম হলো তাদেরকে জানিয়ে তাদের অনুমতি নিয়ে সেভাবে কোরবানি দেয়া। তদ্রূপ মৃত ব্যক্তির পক্ষ থেকেও কোরবানি দেওয়া যেতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যেতে পারে। আমরা যে বিষয়গুলো আমরা আজকের এই প্রশ্ন উত্তর পর্ব থেকে জেনেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে এর সঠিকতার উপরে আমল করার তৌফিক দান করুন। এর ভুলগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখুন এবং আমাদের সকলের কোরবানি যেন হয় ইখলাসের সাথে, সঠিকভাবে। তার প্রত্যাশায় আজকের প্রশ্ন উত্তর পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।